হ্যাঁ ভাই, গরিবের বন্ধু তোমরা হয়তো পার্ট 1 দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা হবে, তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। এখন আমরা জানি যে পলি টিভি চ্যানেলের হিরো হচ্ছে আগুন, আর দেখো আগুন কিন্তু এই ভিডিওটি তৈরি করেছে শুধু তার পলি টিভি চ্যানেলের হিরো না, হলো গরিবের একদম হিরো। কারণ এই ভিডিওতে দেখাইছে যে গরিব মানুষের পাশে কিভাবে থাকছে আগুন এখানে সারা জীবন। এই যে ডাক্তারটি দেখো এখানে কিভাবে এখানে আগুন একটি পেশেন্ট নিয়ে আসে, তাই জন্য এই ডাক্তার চলে এসেছে আর কিভাবে আঙুলটি দিয়ে চেক করছে, বলছে বেঁচে আছে, তাড়াতাড়ি করে এখানে ভিতরে নিয়ে যেতে হবে এখনই, তাড়াতাড়ি করে এখানে সিস্টারকে ডাকে। আর দেখো কিভাবে এখানে ভাই তাড়াতাড়ি করে এই রুগীটাকে এখানে এই গাড়িটার মধ্যে বসিয়ে এখানে ভিতরে নিয়ে যায়। এবার ডাক্তার দেখো এখানে কিভাবে রুম থেকে বাইরে আসে, আর রুম থেকে বাইরে এসে বলছি কি পেশেন্ট তো একদমই সুস্থ আছে, কারণ ঠিক টাইমে তুমি নিয়ে এসেছো, তাই জন্যই এখন পেশেন্ট ভালো আছে। আর ব্যাপারটা হচ্ছে তুমি সবাইকে বাঁচাচ্ছ, কিন্তু তুমি যে এত হাঁপাচ্ছ কেন? তখনই বলে আরে এটা কি, আমার জীবন চলে যাক, আমার তো এইরকম হয়েই গেছে, কিন্তু তুমি কি জানো ডাক্তার আমার এইরকম কেন হয়েছে? আর দেখো আমার অবস্থা আর মনে হয় বেশি দিন নেই। তো দেখো এখানে আগুন তবুও কিভাবে এখানে হেসে মুখে কথা বলছে, কিন্তু ডাক্তার দেখো এখানে বলছে তোমাকে চিকিৎসা করতে হবে একদিন, তো চলো আগে তোমার চিকিৎসা করব এখনই। আর দেখো আগুনের কিভাবে এখানে হাতটি ধরে নিয়ে চলে যায় ভিতরে, আর দেখো এখানে চিকিৎসা করার পর দেখো বাইরে আসে বসে আছে আগুন। এটা কি ডাক্তার মশাই, এটা কি দেখলো? দেখো এখানে নিজের তো অসুখ আছে, কিন্তু এই মানুষটিকে নিয়ে কিভাবে ধরে আছে। আর এদিকে দেখো কিভাবে এখানে সিস্টারটিকে বলছে তাড়াতাড়ি করে এই বৃদ্ধ মানুষটিকে নিয়ে যেতে হবে, আগুন তুমি একে ছেড়ে দাও, কারণ এ তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, চলো এখন ওকে নিয়ে যায়। আর এদিকে দেখো ডাক্তার মশাই কিভাবে আগুনকে ডেকে একদিকে নিয়ে যায়। এবার দেখো আগুনকে কিভাবে ডাক্তার মশাই সব বুঝিয়ে বলছে তোমার তো হৃৎপিণ্ড একটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কারণ তোমার যে অবস্থা আর মনে হয় তুমি বেশি দিন বাঁচবে না। ডাক্তার মশাইয়ের এই কথা শুনে কিন্তু প্রচুর ভয় পেয়ে যায় আগুন এখানে, আর তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে যায়। আর এটা কি ডাক্তারের এই কথা শুনে তো আগুন আরো বেশি হাঁপাতে শুরু করে ফেলেছে। দেখো এখানে এত কান্না করে আগুন যে আমি গরিব মানুষের পাশে দাঁড়াই আমার আজকে এই অবস্থা হয়েছে, আমি তো আগে কত ভালো ছিলাম, এখন আমার হাঁপানি হয়েছে। দেখো এখানে কিভাবে ডাক্তার মশাই ফোন করছে, 2-3 দিন হয়ে গেছে কিন্তু আগুন ফোন তুলছে না। তখনই দেখো কিভাবে এখানে সিস্টারটি বলে যে আগুনকে ফোন করছো নাকি? মশাই তখনই বলে হ্যাঁ আমি আগুনকে ফোন করছি। তখনই দেখো সিস্টার কিভাবে এখানে বলছে ও মনে হয় বাড়িরই আছে, এখনো কোথাও যায়। এদিকে দেখো কিভাবে ডাক্তার মশাই চলে এসেছে গ্রামে, আর গ্রামে এসে দেখো এই ভাইটিকে বলে তুমি কি আগুনকে দেখেছো? বলছে না না আমাদের গ্রামে তো অনেক আগুন। ডাক্তার মশাই বলে আরে ওই আগুন নেই, যেই আগুন গরিব মানুষের পাশে দাঁড়ায় সেই আগুনকে কি তুমি দেখেছো? কারণ কয়েকদিন ধরে ও যাচ্ছেন না হসপিটালে আর ফোনও তুলছে না। বলছে যে হ্যাঁ হ্যাঁ সামনে যাও একটা বাড়ি আছে সেটাতেই আছে। আর দেখো এদিকে আগুন কিভাবে ঘরের মধ্যে এদিকে পড়ে রয়েছে অসুখে। তো এদিকে দেখো ডাক্তার মশাই এদের বাড়িতে চলে এসেছে, আর এসে যখনই নিচে দেখে তখনই ডাক্তার মশাইয়ের মাথায় খারাপ হয়ে যায়, কারণ দেখো এখানে কিভাবে শুয়ে রয়েছিল। ডাক্তার মশাই এখানে শুধু চিন্তাই করছে আরে এটা কি আগুন, তুমি এখনো তো সুস্থ নেই, আরে তুমি উঠলে কেন, তুমি ঘুমানোর দরকার। আর দেখো এখানে কিভাবে বন্ধু এতই খুবই হয়ে গেছিল, তাড়াতাড়ি করে জল নাসে ডাক্তার। দেখো এখানে ডাক্তার মশাই কিভাবে তাড়াতাড়ি করে জলটি মুখের মধ্যে ঢেলে দেয়, কিন্তু এদিকে দেখো তবুও কিন্তু জল খাওয়ার পরে এখানে গালার মধ্যে খুসখুস আওয়াজ উঠে একটা। এখন পর এখানে কিভাবে আগুন তার ডাক্তার মশাইয়ের জন্য এখানে রান্না করতে গিয়েছিল, কিন্তু এখানে এমনও কিছু হয় যে তাড়াতাড়ি আবারও প্রচুর অসুস্থর মধ্যে পড়ে যায়। দেখো এখানে আগুন কিভাবে মুখগুলো উপরে করে রয়েছে, আর ডাক্তার মশাই দেখো মাথার মধ্যে কিভাবে হাত নেড়ে দিচ্ছে, কারণ আগুনের পাশে শুধু এই ডাক্তার মশাই এখন দাঁড়াবে আর এখানে কেউ নেই। তার মধ্যে কিভাবে হাত নেড়ে নেড়ে এখানে আগুনকে ঘুমিয়ে দিয়েছে। আর দেখো এখানে ডাক্তার মশাই অনেক টেনশনে আছে, বলছে আগুনের আবার কি অবস্থা হবে। দেখো তখনই দেখো এখানে আগুন কিভাবে কিছুক্ষণ পর মোবাইল দেখছিল, মোবাইলে একটি মেয়ের ছবি দেখছিল, কিন্তু এদিকে দেখো ডাক্তার মশাই কিভাবে আগুনের জন্য খাবার নিয়ে আসে এখানে। হঠাৎ করে এখানে আগুন এখানে ডাক্তার মশাইকে দেখে আর মোবাইলটি নিচে রেখে দেয়।
দেয় তখনই ডাক্তার মশাই মোবাইলটি উঠায়, আর মোবাইলটি উঠাই দেখো বন্ধু এখানে কিন্তু একটি মেয়ের ছবি দেখানো হয়। দেখো এই মেয়েটির মধ্যে কিন্তু বন্ধু তোমরা হয়তো জানো না, এটার নাম তুহিনা। আর তখনই ডাক্তার মশাই বলছে, আরে তুমি কি মেয়ের জন্য তোমার এই অবস্থা হয়েছে নাকি? দেখো এখানে আগুন কিভাবে ডাক্তার মশাইকে এখানে অনেক দিনের পুরাতন গল্পটি শোনাতে লেগে যায় যে এইরকম অবস্থা হয়েছে। দেখো কিভাবে একদিন ঠিক রাস্তার অনেকদিন আগে মাঝখানে এখানে পড়ে রয়েছিল, আর আগুন সাইড দিয়ে এখানে মোটর বাইক চালিয়ে যাচ্ছিল এদিক দিয়ে। এখানে কতগুলো মানুষ কতগুলো ছেলে রয়েছে কিন্তু কেউ হেল্প করছে না। আর দেখো তার মা এখানে বলছে, আরে আগুন তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম। আগুন ছেলে আমার, দেখো এখানে আমার মেয়েটি কিভাবে পড়ে রয়েছে, অনেক টাকার জন্য আমার চিকিৎসার জন্য কেউ হেল্প করছে না। কিন্তু দেখো আগুন তাড়াতাড়ি করে ওই মেয়েটিকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে এসে ডাক্তার মশাই রিপোর্ট দেখে বলে তার দুটোই কিডনি পচে গেছে, তাকে বাঁচাতে গেলে এখানে কিডনি দিতে হবে আর হাতে দিতে হবে 2 লক্ষ টাকা, তারপরে বাঁচবে। এখানে কিন্তু এই মেয়ে সত্যি এই কথা শুনে তো আগুনের চোখে এখানে হা হা করে জল উঠে যায়। বলছে এটা কি ধরনের কথা, আমার তো যেই দুটো কিডনি আছে সেই দুটো আমি দিতে রাজি হয়ে গেলাম, আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমি সেই 2 লক্ষ টাকাও দিতে রাজি, গরিব মানুষের আমি পাশে দাঁড়াবো। আর তুহিনা দেখো এখানে কিভাবে পড়ে রয়েছে এখানে বিছানার মধ্যে। দেখো এখানে 1 বছর পর কি হয় এই তুহিনা আগুনের। আর দেখো 1 বছর পরে এখানে দেখো একটা পার্কের মধ্যে তুহিনা এখানে আগুনকে ডেকে এখানে বলছে, আরে আগুন তুমি কি কোনো কাজকর্ম করবে না, আমাকে তো বিয়ে দিচ্ছে বাড়ি থেকে, তুমি যদি কোনো কাজকর্ম চাকরি না করো তাহলে তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। এখানে কিন্তু সবকিছু খুলে বলে দেয় আগুনকে। আর আগুন বলে, না না আমি কোনো চাকরি করতে পারবো না, আমি গরিব মানুষের সারা জীবন পাশে থাকতে চাই, তুমি তো জানো আমি গরিব মানুষের হিরো। আগুন কিন্তু এইরকম বলে তুহিনাকে, কিন্তু তুহিনা বলছে তুমি হিরো না জিরো আমি জানি না, আমি তোমার সঙ্গে ভালোবাসা আর বিয়ে করতে পারবো না, আমি গেলাম তুমি এখানে পড়ে থাকো। দেখো এখানে আগুনকে কিন্তু এই মেয়েটি ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু দেখো মেয়েটি এই পার্কে থেকে চলে যায় কিন্তু আগুন এখানেই থাকে, তার কথা ভাবতে থাকে, বলছে এটা কি করলো তুহিনা আমার সঙ্গে। অনেক ডাক্তারকে এই গল্পটা শোনা শেষ হয়ে যায়, কিন্তু দেখো এদিকে এই ডাক্তার মশাই এখানে ভাবতে থাকে, বলছে ঠিক আছে তুমি আগে খাবারগুলো খেয়ে ফেলো, তারপরে আমি ভাবছি যে তুহিনাকে কি করা যায়। এদিকে দেখো খাবারগুলো খেতে না খেতেই এদিকে কিভাবে পড়ে যায় আগুন মাটিতে, আর মাটিতে পড়ে যাওয়ার পর মাথার মধ্যে চোট লাগে। কিন্তু এদিকে দেখো কিভাবে শুধু ভাবতেই থাকে মেয়েটির কথা। সত্যি বন্ধু গরিব মানুষের পাশে দাঁড়ালে কি এই রকম ফল হয় নাকি? কারণ এই দুনিয়াতে কোনো মানুষের হেল্প করলে তার আমরা কোনো ফল পাই না। আমাদের দেশের অবস্থা হয়ে গেছে যে আমরা কোনো মানুষের পাশে দাঁড়ালে তারা আমাদের সম্মানও দেয় না। তো অবশ্যই তোমাদের বলতে চাই যে পার্ট 2 কিন্তু আসবে না, অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো বেশি বেশি করে প্লিজ বন্ধুরা।